আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি গিয়েছিলাম মিরপুর 10 একটি ফিশ শপে। যেখানে যাওয়ার মূল কারণ ছিল, আমার কাছে একটি তথ্য আসছিল যে এখানে নাকি অ্যারোয়ানা ফিশ নিয়ে আসছে। তো আমি যেহেতু ফিজিক্যালি কখনো সামনাসামনি অ্যারোয়ানা ফিশ দেখিনি, যে কারণে আমার এক্সাইটেডমেন্টটা ছিল আরও অন্য লেভেলে, যে আজকে কাছ থেকে অ্যারোয়ানাকে দেখবো। আপনারা জানেন যে অ্যারোয়ানা কিন্তু বিশ্বের সবথেকে রেয়ার এবং দামি মাছ। আর আপনারা জানেন আমি এক ফিশ লাভার, সেই ক্ষেত্রে মাছের প্রতি একটা টান, আলাদা টান আছে আমার প্রতি, আমার জন্য। এই জন্য গেছিলাম, কিন্তু গিয়ে আমি রীতিমতো বোকা বনে গেলাম যে অ্যারোয়ানাটা নাকি এখনও তাদের হাতে এসে পৌঁছায়নি। তো আমি জিজ্ঞাসা করলাম যে এটা কবে আসবে, ওরা বললো যে নেক্সট উইকে আসবে। তো তাছাড়া বাদেও আমি এখানে কিছু অন্যরকম মাছ দেখলাম। অন্যরকম মাছ বলতে এটাও আপনারা সবাই চেনেন, তবে আমার মনে হয় না এত বড় মাছ আপনারা দেখছেন, যে আপনার হচ্ছে বাটারফ্লাই ফিশের যে মেল মাছগুলো আমি এখানে দেখলাম যে অনেক বড় এবং কিছু গাপটি ছিল। আর আপনার গাপটির ভিতরে আমি দেখলাম এখানে কিছু গাপটিতে আপনার অন্য রকম কালার আসছে। তার মানে বোঝা যাচ্ছে যে এরা হয়তো অন্য গাপটি মাছের সঙ্গে মানে 2-3টা গাপটির কালার মিশ্রণে এই মাছটা ওরা বানাইছে। তো এখানে আরও কিছু আমি নতুন মাছ দেখলাম। তারপরে এখানে যে মাছগুলো আছে আমার কালেকশনে ম্যাক্সিমাম মাছই আছে, এই জন্য আর অন্য কোনো মাছ নেওয়া হয়নি আমার। তবে অ্যারোনাটা আসলে ইচ্ছা আছে আরও একবার যাবার, গিয়ে দেখে আসার। এবং এখানে গোরামি মাছও দেখতে পাচ্ছি, আবার রেড টেল গোরামি দেখছি। গোরামি মাছগুলো আমার কাছে আরও আছে এবং এখানের থেকে আরও বড়। আরও দেখলাম এখানে অ্যাঞ্জেল ফিশ আছে, তবে অ্যাঞ্জেল ফিশটা এখানে ছোটোটা, অতটাও বড় না, যে কারণে আমার পছন্দের তালিকায় নেই এই মাছগুলা। এখানে যে মাছগুলো আছে সব মাছই আমার কাছে কম বেশি আছে, কিন্তু একটা মাছই আমার কাছে ছিল না, সেটা হলো বাটারফ্লাইয়ের এই বড় বড় মাছগুলো, ভিডিও শুরুতেই যেগুলো আপনারা দেখছিলেন। তো আমি আশা করছি যে বাটারফ্লাইয়ের একটা বড়, আমি অবশ্য হাউস করছি মাছের জন্য, যে আমার হাউসটা কমপ্লিট হয়ে গেলে এই বাটারফ্লাইয়ের বড় একটা মাছ আমি নেব, যে বাচ্চা উৎপাদন করার জন্য। দেখি শেষমেশ কী হয়। আর ইচ্ছা ছিল এখানে কিন্তু আবার এই যে আমাদের দেশি যে পাঙ্গাস, এই পাঙ্গাস কিন্তু একুরিয়ামের জন্য এরা এই পাঙ্গাস এরা আবার একুরিয়ামের জন্য এখানে রাখছে, একুরিয়ামে পাঙ্গাস চলবে। তবে বলেন তো দেখতে জিনিসটা কেমন স্যাটিসফাই লাগবে, যে পাঙ্গাস মাছ সেটা আবার একুরিয়ামে চলবে। পাঙ্গাস মাছ অনেকের আপনার হলো কি বলে পছন্দের তালিকায় থেকে, অনেকেই পাঙ্গাস পছন্দ করে, আবার অনেকেই পাঙ্গাস পছন্দ করে না। কিন্তু এই পাঙ্গাস যখন আপনার ঘরের আপনি একজন পাঙ্গাস পছন্দ করেন এবং আপনার ঘরের একুরিয়ামের ভিতরেই পাঙ্গাসটা চলাফেরা করবে, তখন এই পাঙ্গাস দেখতে আপনার কেমন লাগবে, এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আশা করি। তো আমার কাছে কিন্তু এই পাঙ্গাসটা অনেক স্যাটিসফাই। পাঙ্গাস আমার নিজেরও অনেক পছন্দের, তো আমিও অবশ্যই পাঙ্গাস নেব। তবে তার আগে আমার দরকার একটি আরও নতুন একুরিয়াম। তো আমি চেষ্টা করছি আমার একুরিয়ামটা আরও